আগামীকাল 15ই আগস্টে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৭ বছর পূর্ণ করবে। তাই আমরা আগামীকাল ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করব। ভারতবর্ষ তখন পরাধীন ছিল। তখন কবি ৩৩ কোটি ভারতবাসীকে একত্রিত হতে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আজ ১৪০ কোটি ভারতবাসীর একত্রিত হওয়ার সময় হয়েছে। সময়টা আমরা সবাই জানি। আজ ১৪ই আগস্ট রাত ১১:৫৫। স্বাধীন ভারতবাসীরও ঘুম থেকে ওঠার সময় বাইরে কড়া নাড়ছে। আগামীকাল 15ই আগস্ট। এ কেমন স্বাধীনতা আমরা বহন করে চলেছি? আমার নিবেদন কবি অতুল প্রসাদ লেখা ও সুরে উঠো গো লক্ষ্মী। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। দুঃখ দৈন্য সব নাশে কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা পূর্ণ কমল কনক ধন ধান্যে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাসুদেহ তুলে চোখে, কাঁদেছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাসুদেহ তুলে চোখে, কাঁদেছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। কান্নারি নাহিক কমলার, দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে। শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে। তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে, কোন চলিবে তরুণী শুভ লক্ষ্যে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাসুদেহ তুলে চোখে, কাঁদেছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাসুদেহ তুলে চোখে, কাঁদেছে তব চরণ তলে ৩০ কোটি নর নারী গো। ভারত শ্মশান করো দেশ হিংসা পরিচূর্ণ কর পূরিত প্রেম গুঞ্জে। দূরিত করি পাপ পুঞ্জে তপ তুঞ্জে, পুনঃ বিমল কর ভারত।
জননী দেহ তব পদে ভক্তি, দেহ নব আশা, দেহ নব শক্তি, এক সূত্রে কর বন্ধন আজ 63 কোটি দেশবাসী জানে। জননী দেহ তব পদে ভক্তি, দেহ নব আশা, দেহ নব শক্তি, এক সূত্রে কর বন্ধন আজ 63 কোটি দেশবাসী জানে।